বন্দে পরিষদ জয়গুরু বন্দে পুরুষোত্তমম যুবকতা পরম প্রেমময় পরমচিত হিমায়ত প্রধান পাবনার শাখা শ্রীমন্দির চট্টগ্রাম জেলা শাখা মন্দিরে নবগঠিত পরিষদ 2025-28 পরিচিতি সভা সাংগঠনিক সম্মেলন কার্যক্রম চলছে। উপস্থিত আছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী বর্মন, সভাপতির আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শ্রী সুব্রত পলাশ, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র দাস, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুদেব ঘোষ, উপদেষ্টা সচিব কুমার সাহা, নির্বাহী পরিষদের সদস্য চিত্তরঞ্জন দাস, সহ-কোষাধ্যক্ষ নিশঙ্কর সরকার, নির্বাহী সদস্য আর উপস্থিত আছেন কেন্দ্রীয় ঋত্বিক পরিষদের ঋত্বিক সচিব মহোদয় নিরঞ্জন দেবনাথ, কেন্দ্রীয় ঋত্বিক সহপ্রধান অমূল্যরঞ্জন দাস সহ হিমায়তপুরের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ঢাকা জেলা শাখা সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক লিটন দাস মহোদয় সহ উপস্থিত আছেন অনেকেই। আরও চট্টগ্রাম জেলা শাখা সৎসঙ্গের বিভিন্ন শাখা ইউনিয়ন উপজেলা শাখা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয়গণ উপস্থিত রয়েছেন। এক মহতী সভায় পরমচিত হিমায়তপুর ধামের নেতৃত্বে সার্বিক সহযোগিতায় নবগঠিত পরিষদ 2025-28 পর্যন্ত সৎসঙ্গ হিমায়তপুর পাবনার চট্টগ্রাম জেলা শাখা সৎসঙ্গের নতুন নবগঠিত নির্বাহী পরিষদ উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ সাধারণ সম্পাদক সজীব সিংহ রুবেল, নবগঠিত 25-28 কমিটির চট্টগ্রাম জেলা শাখা সৎসঙ্গের সিনিয়র সহসভাপতি সজীব সিংহ রুবেল দাদা। পরমচিত সামনে কমিটির নাম এবং পরিচিতি সভা চট্টগ্রাম জেলা শাখা সৎসঙ্গের নবগঠিত সাধারণ সম্পাদক সুমন ঘোষ মহোদয়, সভাপতি অনিল পাল মহোদয়, সাংস্কৃতিক সম্পাদক তরুণ দাস, শিল্পী কোটায় জয়গুরু, সহসাংস্কৃতিক সমিশন শিল্পী শিশু কুমার দাস, শ্যামা প্রসাদ দাস গুপ্ত, রাজু আচার্য, মিরাজ দাস জয়, শ্রীমতী জলি, নবগঠিত আনন্দবাজার সম্পাদক রাজু কান্তি দেব মহোদয় এবং গ্রন্থন ও প্রকাশনা সম্পাদক সজল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং সহ গ্রন্থনা প্রকাশনী মোহন সেনগুপ্ত, আনন্দবাজার সম্পাদক রাজু কান্তি দে, সহ আনন্দবাজার সম্পাদক বিপ্লব দে, রাজেন সরকার, শ্রী পুরঙ্গ দত্ত, ভান্ডার সম্পাদক যিশু মিত্র, তার সাথে আছেন মৃত্যু কুমার দে, বাবলা সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ দাস এবং অ্যাডভোকেট সদরকান্তি দাস, শ্রী লিটন মিত্র, আয়কর অ্যাডভোকেট অষ্টম মা ও শিশু বিষয়ক সম্পাদক
ঋতুপ্রভা দাস, শ্রীমতী লিপিকা গুপ্ত, শ্রীমতী পাপড়ি কারণ, শ্রীমতী রত্না মল্লিক, দয়াবল প্রভু, স্বাস্থ্য সেবা বিপ্লব দে রাঙামাটি, ডাক্তার উজ্জ্বল ইসলাম, ডাক্তার সমীরণ দেবনাথ শিলক, আশুতোষ দে, আইটি বিষয়ক বিপ্লব দাস গুপ্ত আগ্রহ এবং এইভাবে আইটি বিষয়ক বিপ্লব দাস গুপ্ত সবাইকে বিপ্লব মিছিল করিয়া প্রকৌশলী চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক সুনীল বরণ দাস, সহ সমাজ কল্যাণ নিয়ম দত্ত বরগাম, মোহন শর্মা, রামু, আকাশ দাস, লায়ন শ্রী রতনশীল নির্বাহী সদস্য রতনশীল দাস, পরিতোষ নন্দী বাবু, মিলন দাস, মানিক পাল, অদৃষ্ট নিজামপুর থেকে আগত দাঁড়ান নির্বাহী সদস্য সুদর্শন সেন, পটিয়া মুজফরাবাদ, রতন দাস, বাসুদাস বাবুয়া, ঘটনকর রামদুনিয়া শান্তিনিকেতন কমপ্লেক্স এবং রণব্রত চৌধুরী, রিয়াল দত্ত, বাবুদর ভটিয়া, স্বপন গড়ি, সুমন সরকার, রতন দে দক্ষিণমুখী কেতিয়াপাড়া, বাবু দে, অজিতনাথ মাস্টার, অজিতনাথ নিজামপুর কলেজে, নিজামপুর স্কুলে সাধারণ সম্পাদক এবং অরুণ মল্লিক কোষাগারা, অলোক ফাল, লিটন ঘোষ, প্রদীপ দত্ত কনক, অনুপ দত্ত, শ্রী সুমন দে, অসীম গড়ি, সুজন পাল, টিঙ্কু সূত্রধর কারিগ্রাম, অমিত চক্রবর্তী, উদয় দেব সরকারি নাগপুরা, চৌধুরী, ডাক্তার চটন চৌধুরী মুজফরাবাদ, রিপন মিত্র ধর্মপুর সাতকানিয়া, মিলন ভট্টাচার্যী, নবারুণ চৌধুরী নিজামপুর ওয়েদপুর, বিশ্বজিৎ পাল, সেবা প্রসাদ চৌধুরী, রণিধর, রাজীব দাস, শ্রীপ্রকাশ দাস, সঞ্জয় দাস, জুলন দত্ত, সাধু চৌধুরী, সুজন পালিক, শেফাল দে করঙ্গাতলি, পলাশ দাস, রামু, এসপিআর, আশুতোষ চৌধুরী, বসন্ত মহাজন, নোবেল দত্ত তিওরি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য প্রিয়তোষ আপনার সকলে হাসিটা কি একের হাসি অবগত আছেন। আমি বলেছি কোন নাম এদিক সেদিক হলে আমরা ঠিক করে নেব। সকলের কাছে জবাবদিহি ভুলের জন্য আমরা যদি কোনো ভুল করে থাকি বলার মধ্যে এখন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে নামগুলো আসছে তাদের জন্য সময় বরাদ্দ 5 মিনিট। 5 মিনিটের মধ্যে প্রয়োজনীয় কথাবার্তা বলে ফেলবেন, সাংগঠনিক কথাবার্তা, আশ্রমের কি কি প্রয়োজন, আশ্রম কি অবস্থায় আছে, প্রত্যেকটা গৃহে ঠাকুরে দেবতা থাকতে পারার মতো নিবাস আছে কিনা জানাবেন। সুধী সজ্জন মন্ডলী, একটা সুখময় খবর, একটা সুন্দর খবর। তারুণ্যের প্রতীক সভাপতি ঋত্বিক দেবতা শুনি নিজে না, তার বাবাও ঋত্বিক ছিলেন, যিনি
প্রতিটি বর্গকে ফুলের তোড়া দিয়ে বরণ করে যে সাথে আছেন বিকাশ তার সাংগঠনিক সম্পাদক তার পদচারণায় সারা বাংলাদেশকে বেরোচ্ছে। জয় গুরু। শুরু হয়ে গেল স্টিকার দেওয়ার পালা। সাথে আছেন সুরেশ ঘোষ, প্রবেশের সমাপ্ত আছেন, সাথে আছেন সুমন চৌধুরী। সবাই সমাপ্ত শাখা, সবাই কেন্দ্রীয় কর্মী হিসাবে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো, এটা একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে, ঠাকুর খুশি হয়েছেন। আমি সকলের কাছে অনুরোধ করবো, প্রতি মাসের যে মিটিংয়ের তারিখ ধার্য হবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন প্রস্তুতি দিয়ে। যদি মাসের পর 3বার তাহলে প্রতিষ্ঠাপক থাকবে না। আমি আজকে শুরুতেই কথা বলে দিলাম, প্রতিষ্ঠাপক থাকবে না, কারণ 3বার 4বার না আসলে সেই মানুষকে কোনো কাজ হবে না। নাম রেখেছি সভাপতি করার জন্য আমি আমি প্রতিপক্ষের কাছে বিনীত অনুরোধ করবো, যেখানে যে ডিফিকাল্টি রাইজ হবে আমি সমাধান করবো। আমি শ্রদ্ধেয় অলিন্দাকে বারবার এই কথা বলতাম, আপনারা সগর্বে এই অলিন্দাকে পেয়েছেন এবং সুমন ঘোষ বাদশা এবং অন্যান্য দাদা সদীপ চিন্তা, এই যে রূপকদা, বিজিত সেনদা, কেন্দ্রীয় সৎসঙ্গ পরিষদের সম্মানিত সদস্যগণ, ঋত্বিক দেবতায়ক নবগঠিত নির্বাচিত সদস্যদের ফুলের স্টিক দিয়ে বরণ করে নিচ্ছেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সমিত মজুমদার পলাশ, সভাপতি ঋত্বিক মহোদয়, শ্রী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র দাস, সভাপতি ঋত্বিক মহোদয়। জনমন্ডলী, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, প্রতিজনের জন্য 5 মিনিট বরাদ্দ হয়েছে। আমাদের হিমায়তপুর প্রতিনিধিরা এখানে আসছেন, ওনারাই আমাদের জন্য কৃষি সংবাদ এনেছেন। সামগ্রিক জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চলের গ্রামের শাখা গুলির জন্য কৃষি উপবার্তা নিয়ে আসছেন, ওনাদের মুখ থেকে আমরা শুনবো। আপনারা লিপিবদ্ধ করে রাখেন, প্রতিটি কথা এবং কাজের সাথে যেন আমাদের মিলটাকে ভুল না হয় সেজন্য লিপিবদ্ধ করার কথা বলছি। সর্বপ্রথমে আমি নিমন্ত্রণ যেখান থেকে শুরু করেছি, কক্সবাজার জেলা থেকে আমি শুরু করেছি। কক্সবাজারের ঋত্বিক দেবতা বিনয় যত আসেন নাই, মনে হয় অসুস্থ। এখন কক্সবাজার শাখা জেলা শাখা সৎসঙ্গ থেকে আসছেন সুশান্ত পাল বাচ্চুদা, 5 মিনিট বরাদ্দ, শুধু ইয়ের জন্য নয়। আমি বলি, নাম যদি আসে ভালো কথা, আলোচনা। নবগঠিত পরিষদের দপ্তর সম্পাদক নেহার রঞ্জন। কিভাবে শুরু করবি আর থামতে পারিস কিনা, এখানে আমাদের কেউ থামার অভ্যাস নাই। আমি থামার অভ্যাস নাই এর কোনো ভাষণ দেবো না আজকে। যাদের থামার অভ্যাস নাই, জানে না, তাই বারবার হুঁশিয়ারি সংকেত দিচ্ছি। এখন প্রথম আলোচনায় আসছেন আমাদের 5 মিনিটের বক্তব্য সবার জন্য বরাদ্দ সুশান্ত পাল বাচ্চু জেলা থেকে।